আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার। বন্ধুরা, বতে বাংলাদেশ ক্রিকেট টিম এবং বতে ব্রাজিল ফুটবল টিম, এই দুইটা দলের উপর কোনোভাবে বিশ্বাস করতে নেই, কারণ এই দুইটা দলই প্রতিবার তার সাপোর্টারদের ছেঁকা দেয়। ব্রাজিলের সাপোর্টাররা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলি, এই ভিডিওটি বানানো হয়েছে শুধু বিনোদনের জন্য, তোমাদেরকে পচানোর জন্য নয়। আজকে খেলা দেখার পরে আমি আর মিশেল হেক্সা নিয়ে কোনো ভরসা করতে দিলাম, আমি আজকে থেকে আর্জেন্টিনায় যোগ দিলাম। আমি আর্জেন্টিনা না ভাই, হ্যাঁ বুঝছেন, আমি আর্জেন্টিনা সাপোর্টার না ভাই, আমার ব্রাজিলের জার্সিও আছে। তাছাড়া আজকের খেলার ফলাফলের আগ পর্যন্ত আমি নিজেও একজন ব্রাজিলের সাপোর্টার ছিলাম, বাট খেলা দেখার পর আমার সম্পর্কটা ব্রাজিলের সাথে এভাবেই বদলে গেল। ভাবছিলাম ব্রাজিল ফাইনালে গেলে আর্জেন্টিনার সাথে তুমুল একটা ফাইনাল খেলা হবে, বাট প্রতিবারই এরা সেমিফাইনালের আগে চেগাবাগা দিয়ে পড়ে। ভাইরে ভাই, শুধু কি তাই, এই কাটা গায়ে আমাদের তাহেরি হুজুরও কিভাবে লবণের ছিটে মারে সেটা একবার দেখুন। ব্রাজিল বউ আজকারে তোরে কি আগুন ধরাই দিল রে, পাল পারিস না খালা, এবার জায়গা ভাবি না। কেন যে বারবার ব্রাজিল সেমিফাইনালের আগ মুহূর্তে গিয়ে হেগে দেয়, সেই রহস্য আমরা জানবো প্লেয়ারদের মুখ থেকেই। আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনাকে এখন লং টার্ম, এতদিন যা হয়েছে, এখন আমরা লং টার্ম চিন্তা করছি, আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ। শুধু এখানেই সমাপ্ত নয়, হুজুররাও ব্রাজিলের বিরুদ্ধে এবং আর্জেন্টিনার সাপোর্ট করে, আর এজন্যই প্রতিটা খেলার আগে এই হুজুরগুলোই বরদোয়া দেয়, যে কারণে বারবার ব্রাজিল হেরে যায়। ওই যে ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইস রে, হে মগা ব্রাজিলের দল যাইস না। এই হলুদ দেয় ব্রাজিল বউ আজকারে তোরে কি আগুন ধরাই দিল রে, একটার ঘুম নাই খাও না, এক একটা মরার মতন হয়ে গেছে। রাস্তার চায় দিয়ে একটাইতে করো, বেশি বেশি ফাল পারিস না খালা, এবার জায়গা ভাবি না। বেশি বাইরে গেছিন গা, তত ফ্যাশন বালা না, ঠিক না চিনি। আজকালকার ছেলেমেয়েরা বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে পালন করে, আর এই র্যাগ ডেতে ছেলেরা ব্ল্যাকবোর্ড কিংবা হোয়াইট বোর্ড হিসেবে মেয়েদের বুক ইউজ করে। এই যে দেখেন, বাসায় জামাইয়ের কোলে বই, রিক্সায় জামাইয়ের কোলে বই, ওনারে ওইখানে বসাইয়া আমি আমার জামাইয়ের কোলে বসছি। জামাই বলে কি রিক্সা দুইটা নি, আমি তো রাখো দুইটা রিক্সার গুল্লি মারি, রিক্সা একটা লো, আমি তোমার কোলে বমু শোনা। হ্যাঁ দেখছেন, এটা বাস্তব, বাসায় কোলে বয়, এই যে গাড়িতেও কোলে বয়। আপনাকে ভ্রমণ করার জন্য একটা ভিডিও করলাম, এটা কিন্তু সত্যি। এই দেখো তলে দাও, কোন জায়গা বয়ে আছে, কোলে বয়ে আছে, দেখছেন। তা আমি কিন্তু আবার আমার জামাইয়ের কোল ছাড়া বইতেই পারি না। না শোনা, তুমি আমার কোলে, তোমার আবার অসুবিধা হইতেছে না? না 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 না, কি অসুবিধা, কিসের অসুবিধা? আচ্ছা সবই বুঝলাম, বাট আপনি হাঁকতে গেলে কি আপনার জামার কোলে বসেই হাগেন? সত্যি বলতে ভাই, এই বেডি আর একটা ছিল ওই পাড়া জায়েদ খান, এই দুইটার যন্ত্রণায় ফেসবুকে আর ঢোকাই যাইতেছে না। এই শালা নিজের বউকে হ্যান্ডেলের উপরে বসাইয়া বোর বিজনেস করে, আবার তা নিয়ে প্রতিবাদও করে। বলবো এটা ব্যবসা না, এটা হলো কি একটা চাকরি, জব থেকে ওই কিছু টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই, এটা নট বিজনেস। আমি আসলে ভিডিও যে আপলোড করি অতটুকুই শেষ, এমন না যে আমার ওটা দিয়ে হচ্ছে ইনকাম করে খেতে হবে, কারণ women আমার হচ্ছে মিডিয়ায় কাজ
কাজ থাকে, প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি। তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই। আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি। তো আমি হচ্ছে ভিডিও আপলোড করে ওইটুকুই, আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না। আর বউ ব্যবসা কাকে বলে? বউ ব্যবসা বলতে আপনাকে দিয়ে যেটা করায় আমরা সেটাই বুঝি। মানে আপনারা বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন? বাজারে তুইলা বলতেছে এই বউ বিক্রি, বউ বিক্রির বউ বিক্রি, ওকে এগুলা বলতেছে আপনাদের সামনে? আমরা দুইজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি। সত্যি বলতে ভাই, এই যে সেমরিডারে দেখতে পাইতেছেন, এটা সমাজের একটি ভাইরাস, কিংবা একে কিটো বলতে পারেন। এর দ্বারা সমাজের ক্ষতি ছাড়া 1%ও উপকার হবে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए, करते हैं मोहब्बत इनसे, सुबह 2 जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं। একবার ভাবুন, এত বড় একটা গাছ, এই গাছটাই এই পাহাড়ের ডালে হাবুডুবু খাচ্ছে, তাহলে আপনি আর আমি গেলে আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না। জীবনে ভাই বহুত ক্যামেরাম্যানের রিপোর্ট দেখেছেন, বাট আজকে একটু শিশু ক্যামেরাম্যানের রিপোর্ট দেখে যান, আপনার একটু হলেও এই রিপোর্টটি ভালো লাগবে। এখানে শিক্ষণীয় কি আছে? তো আশা করছি অসময়তে শিক্ষণীয় অনেক কিছু দেখতে পাবেন আপনারা। আপনাদের এই কমপ্লেইনটা আজ অসময়ের স্টোরিটা হচ্ছে সময় কেন্দ্রিক এবং শো অফের অনেক গল্প আছে। রিসেন্টলি আর কি সমাজে যেগুলো হচ্ছে ওগুলো নিয়ে আমাদের অসময় লেগেছে। থ্যাংক ইউ ম্যান। এবার অনেকে বলবে যে ক্যামেরাম্যান আরেকটু ছোট হলে বোধহয় আরো কিছু দেখা যেত। আমি ভুল বললাম নাকি সঠিক বললাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চলুন এবার একটু নারায়ণগঞ্জের মাইয়ার কিছু ছাইয়া ছাইয়া র্যাপ গান শুনে আসি। আমরা নারায়ণগঞ্জের মাইয়া থাকবা খালি চাইয়া, হাজার মাইয়া হালাই দিবা আমাদেরকে পাইয়া। ওই কয় অন্য বেটা আইনা দাও ভাইয়া, আমি কি করে বলি আমরা সিঙ্গেল, তাই ভাইয়া বইলা বানামু ছাইয়া। এই আমরা নারায়ণগঞ্জের মাইয়া মাইয়া মাইয়া। আমার মনে হচ্ছে এই ভিডিওতে মেদুত্তীর্ণ কোনো উল্টাপাল্টা গাঁজা খাওয়াইছে, যে কারণে এরকমের উল্টাপাল্টা গান গাচ্ছে। তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই ভাই একটি কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।